এনে তুহিন তোর বেতন ৮,০০০ টাকা। লাগবে না। তোর এত বড় সাহস তুই আমাকে থাপ্পড় মারলি? তোকে তো আমি আরে নেশা করে এসেছিস নাকি? আমাকে একের পর এক থাপ্পড় মেরেই যাচ্ছিস, আবার নিজের বেতনের টাকা ফেলে দিচ্ছিস। নেশা আমি না, নেশা তুমি করেছো। আর এখন তো শুধু 2টা থাপ্পড় লাগিয়েছি, যদি তুমি না শুধরাও তাহলে আরো কয়েকটা খাবে। আজকে তো দেখছি তোর তেজ বেড়েই গিয়েছে। তুই আজকে যেটা করলি তোর নামে তো স্যারের কাছে কমপ্লেন করতেই হবে। স্যারকে একবার বলতে দে, তারপর আমি দেখছি তোর চাকরি কিভাবে থাকে। আমি এই কোম্পানির ম্যানেজার আর তুই এই কোম্পানির সামান্য একজন সিকিউরিটি গার্ড। তুই আমার গায়ে থাপ্পড় মেরেছিস। এইটা যদি আমি স্যারের কাছে বিচার দিই, আবার তুই বেতন ছুঁড়ে ফেলেছিস। এইটা যখন স্যারকে বলবো, স্যার তোকে না চাকরিতে 1 মিনিটও রাখবে না, সোজাসুজি বের করে দিবে। ও আচ্ছা, তোমার এত বড় সাহস হয়ে গিয়েছে যে তুমি আমাকে চাকরি থেকে বের করবে? তুমি কেন? তোমার বস আমাকে চাকরি থেকে বের করতে পারবে না। বস তোকে এখানে চাকরিতে রেখেছে, আর এই চাকরি করে তুই সংসার চালাস, আর বসকে এভাবে কথা বলছিস? স্যারকে গিয়ে বলো যে তুমি আমাকে 8,000 টাকা বেতন দিয়েছো। আরে তোর বেতনই তো 8,০০০ টাকা, তাহলে আমি তোকে 8,০০০ টাকাই তো দেবো, তাই না? স্যার তোমার হাতে বেতন দেওয়ার সময় আমি সব দেখেছি, সব শুনেছি। এই নাও সামিয়া, 15,000 টাকা তুই নে এই মাসের বেতন, ওকে দিয়ে দিও। আমি আজকে সব দেখেছি। আরে তো লজ্জা করে না আমাদের মতো গরিবদের হক পেয়ে রেখেছে? তোর মতো ম্যানেজার আমাদের কোম্পানি ডিজার্ভ করে না। গত 4 বছর ধরে আমার বেতন 15,000 টাকা, আর তুই আমাকে 8,000 টাকা দিস। আরে তুই কি বলবি স্যারকে? যা বলার আমি বলবো। তুই না অনেক কথা বলিস, আর ভালোই হলো